পেঁয়াজ কিংবা রসুন কেন ভগবানের ভোগে ব্যবহার করা হয় না? কেন বৈষ্ণব কিংবা সন্তগণ পেঁয়াজ রসুন খান না? সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু মোহিনী অবতার রূপে দেবতাদের যখন অমৃত দান করছিলেন, তখন শরভানু নামক এক অসুর দেবতাদের সারিতে লুকিয়ে দাঁড়িয়ে পড়েন। মোহিনী রূপী ভগবান বিষ্ণু খেয়াল না করে তাকে অমৃতর ভাগ দিয়ে দেন। তখন সূর্য এবং চন্দ্র তাকে চিনতে পেরে মোহিনী রূপী ভগবান বিষ্ণুকে জানান। তখনই তিনি সুদর্শন চক্রের মাধ্যমে শরভানুর মস্তক ধর থেকে আলাদা করে দেন। এরপর তার মাথার নাম হয় রাহু এবং মুন্ডহীন দেহটির নাম হয় কেতু। মোহিনী রূপী ভগবান বিষ্ণু যখন মস্তক করছিলেন, তখন তার গলা থেকে অমৃত মাটিতে পড়ে যায়। মাটিতে পড়া এই অমৃত থেকেই দুটি উদ্ভিদ জন্ম নেয়, সেগুলি হলো পেঁয়াজ এবং রসুন। অমৃত বিন্দু থেকে উৎপন্ন হওয়ার কারণেই পেঁয়াজ এবং রসুনের কিছু ভেষজ গুণাবলী আছে, কিন্তু অসুরের উচ্ছিষ্ট এবং অসুরের রক্ত মিশ্রিত হওয়ায় এতে আসরিক গুণাবলীও মিশ্রিত আছে। আর সে কারণেই ভগবানের ভোগে ব্যবহৃত হয় না পেঁয়াজ রসুন। এমনকি বৈষ্ণব কিংবা সন্তগণ পেঁয়াজ রসুন গ্রহণ করেন না।